এই তাফবিজে তালাকের ব্যাপারে সবচাইতে নিকৃষ্ট ভূমিকাটা যেই ব্যক্তি পালন করে সেই ব্যক্তি হলো বর্তমান জামানার বিয়ের যারা রেজিস্ট্রি করে কাজী, তারা সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট লোক তারা। আর তাদেরকে আরবিতে কাজী বলা হয়। কাজী মানে বিবাহ সংক্রান্ত বিষয়ে যিনি স্কলারশিপ অর্জন করবেন, যিনি রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ মাসআলাগুলি সবচাইতে বেশি জানবেন, সে হবে কাজী। অথচ আমাদের সমাজের কাজীগুলি নামাজই ভরে না, আমাদের সমাজের কাজীদের দাড়ি নাই, আমাদের সমাজের কাজীরা আরবি কি জিনিস 2 লাইন সে আরবি পড়া কোরআন শরীফের তর্জমা করতে পারে না, বাপ দাদার রেফারেন্সে, আত্মীয় স্বজনের রেফারেন্সে, পয়সার বিনিময়ে সে কাজী হয়ে গেছে। আসে না নাই? এই দায়িত্বটা তাদেরকে কারা যে দেয়, আর তারা এই সমস্যাটার সৃষ্টি করে। সবচাইতে সমস্যার বড় সৃষ্টি করে বিয়ের কাবিননামার 18 নম্বর কলামে। এর আগে আমি বলি, যিনি কাজী ওনারে দেখছি স্বামীর বাড়ি থেকে, অর্থাৎ বরের পক্ষ এখনো উপস্থিত হয় নাই, কনের বাড়ির লোকেরা, মেয়ের বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করতেছে দুপুরবেলা। স্বামীর বাড়ির লোক আসবে আসরের পরে। তো এই মুহূর্তে খাবারের টাইমে কাজী সাহেব এসে উপস্থিত। কাজী সাহেব এসে উপস্থিত হইয়া কইতেছে যে সাইন টেনগুলি দিয়ালাম, আছে না নাই? সাইন দিয়া দেন। মেয়ের বাপের সাইন নিল, মেয়ের সাইন নিল। কয় কোন হুজুরে বিয়ে পড়াবে? দেখাই দিছে ইমাম সাহেব বিয়ে পড়াবে। হুজুর এদিকে আসেন, এখানে সাইন দেন। আমার প্রশ্ন হলো, আপনি যে সাইনটা নিলেন, এই সাইনটা নেওয়ার অধিকার ইসলামে আপনাকে দেয় নাই। আপনি মূর্খের ঘরের মূর্খ। বিবাহ পড়ানোর পরে রেজিস্ট্রি হবে, বিয়ের আগে কিসের রেজিস্ট্রি? আগে বিয়ে, তারপরে রেজিস্ট্রি। আর কোনো হুজুর বিয়ে না পড়ে সাইন দিবেন না, কারণ এখানে লেখা আছে বিয়েটা কার মাধ্যমে পড়ানো হয়েছে। তা আমি তো এখনো বিয়েই পড়াই নাই, আমি কিসের সাইন দিব? এইভাবে করে আগে সাইন নেওয়া। তোমার এত তাড়াহুড়া কেন? তুমি কাজী সাহেব, তোমার কিসের এত তাড়াহুড়া? তোমার চাইতে নিকৃষ্ট লোক কি সমাজে আছে? আবার একটা সাদা কাগজ নিয়ে আসে, সাদা কাগজে লেখালেখি করে, তাই মূল ভলিউমে পরে উঠাবো। এটা তার আরেকটা বাটপাড়ি। আছে না নাই? তাই মূল ভলিউম আনছি না, মূল ভলিউমে পরে উঠাবো। মূল ভলিউমে পরে উঠাবি কেন? আমি যদি জমি কিনি, আমি জমি বিক্রি করি, আমার দলিল আমার সামনে হবে। তুই মূল ভলিউমে, মূল দলিলে তুই পরে উঠাবি কেন? এই অধিকার তোরে কে দিয়েছে? ওই মূল ভলিউমে উঠাইতে গিয়া সে যেই বাটপাড়িটা করে, কিছু টাকা লয় অথবা লয় না, সে যে বাটপাড়িটা করে, তার বাটপাড়িটা হলো 18 নম্বর কলামে পরিষ্কার লেখা আছে, আপনি স্বামী, আপনি কি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কি না, এতটুকু লেখা আছে। এরপরে খালি জায়গা। আপনারা যারা পুরুষ বিয়ে করবেন 18 নম্বর কলামটার মধ্যে না লেখা দিবেন। প্রত্যেকটা কাজীর কাগজে আমি দেখছি, ওরা যে কয় পরে উঠামো, ওরা নিয়ে লেখে, হয় 1 বছর টেস্ট করে দেখি, যদি বনিবনা না হয়, যদি বাদ কাপড়ে সমস্যা হয়, যদি পরস্পর মনের মিল না হয়, তাইলে স্ত্রী তালাক দিয়ে দিব। ওরা নিজেরা লেখে এগুলো। শেষ পর্যন্ত স্বামী বেচারায় বিপদে পড়লেও এই মহিলারে তালাক দিতে পারে না, অথবা সামান্য সমস্যা হয়েছে, বউ তারে ধুইয়া জায়গা। যদি স্বামীকে আমি তো তালাক দেই নাই, তুমি তালাক না দিলে কি হয়েছে? বিয়ার দিন দেখো না, এই যে লেখা আছে, তুমি তারে অধিকার দিয়া দিছ তালাক দেওয়ার। আচ্ছা, কোনো ছেলেরা কি এই অধিকারটা দেয়? কাজী এই পাজিগিরি করে, এই বাটফারিটা করে। যদি কোনো কাজী থাকেন ভালো হয়ে যায়, নাহলে লজ্জা পাবেন, সমাজের সামনে লজ্জা পাবেন, আপনার অযোগ্যতা ধরা পড়বে। আপনারা কি অধিকার দিছে? আর আপনি যে আগে সাইন নিলেন, ধরেন আমি 1 ঘন্টা, আমি মৌলবী, আমি খতিব সাহেব, আমারে দাওয়াত দিলেন, হুজুর আমার মেয়ের বিয়ে হবে আজকে, আসেন একটু বিয়েটা পড়াই দেন। আমি গিয়া দেখি বরযাত্রী আসে নাই, এখন কাজী সাহেব উপস্থিত। কাজী সাহেব আমারে বললো, হুজুর সাইন দিয়া দেন এখানে, কারণ আপনিই তো বিয়েটা পড়াইবেন, 2 ঘন্টা পরে হোক, 1 দিন পরে হোক, আপনিই তো পড়াইবেন। তো আমিও সরল মনে সাইন দিয়ে দিলাম। কোনো কারণে স্বামী বেচারা, অর্থাৎ ছেলেটা এখানে আসছে অথবা আসে নাই, বিয়ে ভেঙে গেছে। এখন আমি কারে বিয়ে পড়াইলাম? বিয়ে পড়ানোর 2 ঘন্টা আগে যে তুমি দলিল লিখে ফেললা,
এই 2 ঘন্টার জন্য তোমার পাপ হবে, অপরাধ হবে। তুমি কেন এই 2 ঘন্টা আগে লেখাইলা? 2 ঘন্টা আগে কি বিয়ে হয়েছিল? বিয়ে কি হয়েছিল? যেই সকল কাজীরা কয় খাওয়া দাওয়ার পরে টাকা দেন, আমি জায়গা আমার ব্যস্ততা আছে, ওই সমস্ত কাজীদেরকে জোতা পিটা করা উচিত। কারণ তুমি হারাম কাজ করতেছো। তুমি কিসের কাজী? আসছো, বসো, আমার মেয়ে ছেলের বিবাহ বন্ধন কমপ্লিট হোক, তারপরে তুমি যাই। তোমার কাজই দুইটা, তোমার নামই তো কাজী, তোমার এত ব্যস্ততা কেন? আমার প্রাণের ভাইয়েরা, এই 18 নম্বর কলামটার বেলায় মারাত্মক সমস্যা করে। ধরেন এখনও বিয়ে হয় নাই, কিন্তু 18 নম্বর কলমে উনি লিখে নিয়ে গেছে যে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিছে। এখনো বিয়ে হয় নাই, বিয়ে হবে 4টায়, এখন দুপুর। এখন উনি লেখা নিছে যে ইচ্ছে করলে স্ত্রী তার বউকে, স্ত্রী তার স্বামীরে তালাক দিতে পারে, যে অধিকারটা তাফবিজে তালাক, এটা লেখছে 2 ঘন্টা আগে, বিয়ে হয়েছে 1 ঘন্টা পরে। তারপরেও স্ত্রীর এই হক নাই, কারণ যেই কালে লেখছে ওই কালে তো তারা 2 জন জামাই বউ হয়ই নাই। আমি যদি রাস্তার কোনো এক মহিলাকে বলি এই মহিলা তুই তালাক, তো তালাক হবে? হবে তালাক? কারণ এই মহিলা তো আমার বউ না। তো ঠিক তেমন আপনি কাজী সাহেব, আপনি যে আগে লেখা নিয়েছেন, আপনার লেখার কারণে আজীবন আপনার পাপ হবে। এই মহিলায় তালাক দিলেও তালাক হবে না। আপনি লেখছেন অধিকার দিছে, কখন লেখছেন? কবুল বলার 2 মিনিট আগে লেখছেন, আপনার এটা হয় নাই। এই মহিলা তালাক দিলে হবে না, কবুল বলার পরে লিখতে হবে। আগে কবুল, তারপরে লেখা। সাবধান, সাবধান আমার প্রাণের ভাইয়েরা। তালাকের এই হলো সিস্টেম। তারপরে উকিলের মাধ্যমেও তালাক দেওয়া যায়। উকিল হলো একজন স্বামী দূরে থাকে বা সে নিজে বলে না, তার বাপকে দিয়ে বলাইছে, আব্বা আমার পক্ষ থেকে আমার বউকে আপনি তালাক দিয়ে দেন। যদি স্বামী তার বাবাকে তালাক দেয়, তালাক দেওয়ার অধিকার দেয়, তখন ইচ্ছে করলে বাবা হোক যে কেউ হোক, তাহলে ইচ্ছে করলে ওই লোকে তার পক্ষ থেকে তালাক দিতে পারে। এটা হলো তালাকে তাওকিল, উকিলের মাধ্যমে তালাক দেওয়া, এভাবেও করা যায়। এরপরে খোলা তালাক। খোলা তালাক হলো, এই খোলা তালাকের কথাটা অনেকে জানে। খোলা তালাক কি? স্বামী স্ত্রী বনিবনা হয় না, বছর গেছে, 2 বছর গেছে, 5 বছর গেছে, স্বামী স্ত্রী বনিবনা হয় না। এখন স্ত্রী বেচারা চায় যে আমি এই স্বামীর ঘর আর গড়ব না, তো স্বামীও ঠিকঠাক মতো তারে লালন পালন করে না, যার কারণে স্বামীও আবার তালাকও দেয় না, তালাকও দেয় না, আবার ভরণ পোষণও দেয় না। তো স্বামীর কাছে স্ত্রী বলল যে আমারে তালাক দিয়ে দেন, কিন্তু স্ত্রী বললে কি হবে? স্বামী তালাক দেয় না। এখন স্ত্রী বাধ্য হয়ে বলতেছে মোহরের যেই টাকাটা আপনার কাছে আমি পাইতাম, এটা আপনি দেওয়া লাগবে না, এটা মাফ। তার বিনিময়ে, মোহরের বিনিময়ে আপনি আমারে তালাক দেন। যদি বলে আচ্ছা যা তুই তালাক, তাহলেই তালাকে বাইন মোকাল্লাজা হয়ে যাবে। এটা হলো স্ত্রীর পক্ষ থেকে তালাক নেওয়া, এটারে খোলা তালাক বলা হয়। অথবা নেন আমি তোমারে 2 লাখ টাকা দিলাম, 2 লাখ টাকা নিয়ে আমারে মুক্তি দে, ঝগড়াঝাটি কইরেই তো বলে 2 লাখ টাকা নিয়ে তারপরে আমারে মুক্তি দে। স্বামী যদি কয় ঠিক আছে দে 2 লাখ টাকা, দে 2 লাখ টাকা করে টাকাগুলি নিচ্ছে, ঠিক আছে যা তুই, এতটুকু বলছে, ডিলিট, শেষ হয়ে গেছে। এটা হলো খোলা তালাক। এরপরে দেখেন খোলা তালাকের পরে আরেকটা তালাক আছে, যে তার স্বামী বিবাহ করার পর বিদেশ গেছে অথবা রাস্তাতে কোনো জায়গায় গেছে, যাওয়ার পরে সে আর ঘরে ফিরে না, হারিয়ে গেছে, কোথায় যে চলে গেছে আর কোনো খোঁজ খবর নাই। এখন স্ত্রীর কি হবে? এখন স্ত্রীর কি হবে? কিতাবে মাসআলায় লেখা আছে স্বামীর 90 বছর বয়স পর্যন্ত স্ত্রী অপেক্ষা করতে হবে। স্বামীর যেদিন 90 বছর বয়স হবে ওই বয়সটা পর্যন্ত স্ত্রী অপেক্ষা করতে হবে। অথবা এর বিষয়ে আরও ডিপ মাসআলা আছে, ওই মাসআলা অনুযায়ী ইসলামিক স্কলার যারা, বিশেষজ্ঞ মুফতি যারা, ওরা হাদিসের কিতাবের বিভিন্ন রেফারেন্স দিয়ে তখন ফতোয়া লিখে দেবে, তখনকার ব্যবস্থা তখন হবে। কিন্তু স্ত্রী ইচ্ছে করলেই তালাকপ্রাপ্ত হয়ে যায় না। এরপরে তালাক নেওয়ার পর যেই কথাটা আমি বলেছিলাম হিলা বিবাহের ব্যাপারে, হিলা বিবাহ, হিলা বিয়া ইসলামে এটা জায়েজ নাই, হিলা বিয়া জায়েজ নাই। তবে বিবাহের পরে যদি সিস্টেম অনুযায়ী আসতে পারে তাহলে ওই বিবাহটারেও হিলাই বলা হয়, তখন ওই সিস্টেমটা জায়েজ।
অনেকে কয়, অনেকের ধারণা যে হিলা বিয়া বলতে হিলা বিয়া বলতে নাই কিছু, কিন্তু হিলা বিয়া আছে, শর্তের হিলা জায়েজ নাই। শর্ত কি? বিয়া দিলাম 1 মাস পরে ছাইরা দিস, 3 দিন পরে ছাইরা দিস, অথবা একবার ব্যবহার করার পরে ছাইরা দিস, হবে না। এই শর্তের হিলা হিলা না, এটার নাম হিলা না। হিলা কি? হিলা হলো ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তালাক দেওয়ার পরে 3 কুরু অর্থাৎ 3 মেন্স পর্যন্ত মহিলা নিজের বাড়িতে, বাপের বাড়িতে অপেক্ষা করবে, তারপরে অন্যত্র বিয়ে বসবে। বিয়ে বসার পরে হাত্তা তানকিহা যাওজান গায়রা, ওই স্বামী যদি কোনোদিন তালাক দেয়, তারপরে পুরানো স্বামীর কাছে আসার, ফিরে আসার যেই সিস্টেমটা, এই সিস্টেমটারে ওই প্রথম বিয়েটারে হিলা বিয়া বলা হয়। ওই সিস্টেমে হিলা বিয়াটা জায়েজ। আর যদি শর্তের ভিত্তিতে হিলা দেয়, শর্তের ভিত্তিতে, তাহলে কোনোদিন জায়েজ হবে না, কোনোদিন জায়েজ হবে না। এরকম বিয়ে কোনো বিয়েই হয় না। এ বিষয়ে বুখারী এবং মুসলিম শরীফে একটা হাদিস আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রেফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রেফা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী একদিন নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, আন্না আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত জাআ ইমরাতা রেফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেফার স্ত্রী, রেফার সাবেক স্ত্রী, বর্তমান স্ত্রী না, রেফার তালাক দেওয়া স্ত্রী রেফার কাছে, নবীর কাছে আসছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু ইনদা রিফাআতা, আমি রেফার স্ত্রী ছিলাম, তারপরে ফাতাল্লাকানি ফাবাত্তা তালাকি, সে আমাকে তালাক দিয়েছে, আমি তালাক গ্রহণ করেছি। গ্রহণ করার পরে কি হয়েছে? নির্দিষ্ট সময় যাওয়ার পরে এরপরে কি করলাম? ফাতাজাওয়াজতু ইনদা আব্দুর রহমান ইবনে জাবির, আব্দুর রহমান ইবনে জাবিরের কাছে গিয়ে আমি বিবাহ বসছি। তালাক দিয়েছে আমাকে রেফায়, তালাক দেওয়ার পরে আমি আব্দুর রহমান ইবনে জাবিরের কাছে গিয়ে বিয়ে বসেছি। ইসলামী সিস্টেম অনুযায়ী আমি সব ঠিকঠাক মতোই বিয়ে বসেছি, কিন্তু বিয়ে বসার পরে একটা সমস্যায় পড়েছি। সমস্যাটা কি? বলল, ওয়ামা মাআহু ইল্লা মিসলু হুদবাতাস সাউব, আমি যে তার কাছে বিয়ে বসছি, তার কাছে কাপড়ের এই কোনাটা যেমন নরম, এমন নরম পুরুষাঙ্গ ছাড়া আর কিছু নাই। এর মানে যেই ব্যক্তির কাছে বিয়ে বসছে ওই ব্যক্তি অক্ষম পুরুষ। বলছে কাপড়ের এই অংশটা, আঁচলটা যেমন নরম, আমার স্বামীর যৌনাঙ্গ এমন নরম, কাজেই তারে দিয়ে তো আর জীবন চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তারে বললেন, ফাকালা আতুরিদিনা ইলা রিফাআহ, তুমি কি আবার রেফার কাছে আসতে চাও? তুমি কি আবার আগের স্বামীর কাছে আসতে চাও? ক্বালাত নাম, বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আসতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, লা হাত্তা তাযুকি ওসাইলাতাহু ওয়া ইয়াযুকি ওসাইলাতাক, সম্ভব নয় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার বর্তমান স্বামী তোমার মধু গ্রহণ না করবে আর তুমিও তার মধু গ্রহণ না করবে। লা তাযুকু ওসাইলাতাকে ওসাইলাতাহু, যতক্ষণ পর্যন্ত তুমি তার মধু গ্রহণ না করবে ততক্ষণ পুরান স্বামীর কাছে, আগের স্বামীর কাছে বিবাহ বৈশাখ আসতে পারবা না। এর মানে হলো শুধু বিয়ে দেওয়া শর্ত না, বিয়ে দেওয়ার পরে তার সাথে সহবাস হওয়া শর্ত। তবে শর্তের বিনিময়ে হিলা দেওয়া যাবে না, বিবাহ দেওয়া যাবে না। এই শর্তের বিনিময়ে বিবাহ দেওয়ার ব্যাপারেই আল্লাহ তাআলার নবী বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, শর্তের বিনিময়ে যে বিবাহ দেয় এবং যে বিবাহ করে, অর্থাৎ এরকম মুহাল্লিলা আর মুহাল্লিলা লাহু, যে প্রথম স্বামী আর দ্বিতীয় স্বামী দোনোজন গুনাহগার, দোনোজন লানতপ্রাপ্ত, দোনোজন অভিশপ্ত। কাজেই ভাইয়েরা আমার, তালাকের ব্যাপারে বিশাল সাবজেক্ট, অনেক লম্বা কথা, ঘন্টার পরে ঘন্টা আলোচনা করার কথা। তবে আমরা সংক্ষিপ্তভাবে এতটুকুই বলে রাখি, তালাক আমরা কখনোই মুখ দিয়ে উচ্চারণ করব না। জোরে বলেন আমিন। তালাক আমরা কখনো মুখ দিয়ে উচ্চারণ করব না।
তালাক দেওয়ার পরে যদি আসলেই তালাক দেই তো হুজুরদের কাছে দৌড়বো না, আর বুঝা শুনলেই তালাক দেওয়ার দরকার। আমি এমন তালাক কেন দিব, তালাক দেওয়ার পরে আবার বেলাস বেহায়ার মতো আবার তারে নিয়ে আসবো, এমন তালাক কেন দিব? এরকম যেন আমাদের দ্বারা না হয়, কারণ এটা সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট কাজ। তালাক দেব না, তালাক যদি আসলেই দেই এটারে আবার ফিরিয়ে আনতে যাব না। আমার প্রাণের ভাইয়েরা, এই নিকৃষ্ট জায়েজগুলো আপনাদের সামনে আলোচনা করেছি। আমাদের মনে রাখা দরকার, তালাকের প্রথম প্রকার হলো তালাকে রেজিই, যেই তালাক দেওয়ার পরে ইচ্ছে করলে আবার স্ত্রীকে ফিরিয়ে আনা যায়, নতুন করে বিয়ে পড়াইতে হয় না। দুই নম্বর তালাক হলো তালাকে বাইন, যেই তালাক দেওয়ার পরে স্ত্রীকে আনা যায় তবে বিবাহ পড়াইতে হবে। আর তালাক 3 নম্বর হলো তালাকে মোগাল্লাজা, যেই তালাক দেওয়ার পরে নতুন করে বিবাহ পড়াইয়াও আর আনা যায় না। হাত্তা তানকিহা জাওজান গয়রা, যদি অন্য কোথাও আপোষে ইসলামিক সিস্টেম অনুযায়ী বিয়ে হয়ে না আসে, তাহলে এই পুরান স্বামীর সাথে বিয়ে পড়াইলেও আর জায়েজ হবে না। এই কারণে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলি একটু ভালো মতো জেনে রাখার দরকার। আবগাদুল মুবাহ, নিকৃষ্ট জায়েজ, জায়েজ তবে একেবারে নিকৃষ্ট। এই নিকৃষ্ট জায়েজের মধ্যে একটা হলো আত-তলাক, ত লাম কফ, তলাক, ত লাম আলিফ কফ, তলাক। তলাক মানে হলো পবিত্র বিবাহের নীতি অনুযায়ী বিচ্ছেদ। পবিত্র বিবাহ বন্ধনের দুটি বন্ধন যখন একসাথে হয়ে বিবাহ হলো, তখন এই পবিত্র বন্ধনটাকে ভেঙে ফেলার পদ্ধতিটাকে বলা হয় তলাক। আর নবীজি বলেছেন, পৃথিবীতে যত জায়েজ জিনিস আছে নিকৃষ্টর মধ্যে, এর মধ্যে একটা জিনিস হলো তালাক, নিকৃষ্ট জায়েজ। তো এই তালাক প্রবণতাটা বর্তমান সমাজে আগের তুলনায় একটু বেশি। লোকসংখ্যা বাড়ছে, ইনকামের সোর্স অনেকের কমছে, অথবা অনেকের সুখে থাকলে ভূতে কিলায়, কোথায় কোথায় তালাক দেয়। মহিলারাও কথায় কথায় তালাক চায়, যে আমারে তালাক দিয়ে দাও, আমি যাই। আছে না নাই? তা আজকে আমি আপনাদের সামনে এই ঘৃণিত জায়েজটা সম্পর্কে আলোচনা করব। কারণ আমরা অনেকেই জানি না যে আমাদের অজান্তে কত মানুষের বউ যে তালাক হয়ে আছে, আমরা এটা জানি না। অনেকে আমাদের অজান্তে কত মানুষের বউ তালাক হয়ে আছে, এটা আমরা অনেকে জানিও না, অনেকে মাসআলা জানি না, যার কারণে যে বউ তালাক হয়ে গেছে তাও বুঝে না। অথচ তালাক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই মহিলার সাথে দেখা করা পর্যন্ত হারাম, কথা বলা হারাম, স্পর্শ করা হারাম। বাচ্চা যদি জন্ম হয় এটা হবে জারজ সন্তান। মানুষ তো কথায় কথায় তালাক দিয়ে দেয়, মনে করে সহজ কাজ। তালাকেরও কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা তালাক সম্পর্কে আলোচনা করেছেন। তালাক শব্দটা কোরআনে পাকের 8 জায়গায় আছে তালাক। তবে আমরা অনেকে বুঝি না তালাক আর তলাক। তলাক অর্থ হলো বিবাহ বিচ্ছেদ, এটা হলো পারস্পরিক ডিভাইডেড, ডিভোর্স, বিচ্ছেদ। তলাক, তালাক না, কিন্তু তালাক না, তলাক। বাংলা দিয়ে লিখতে তয়ের নিচে একটা ব দিতে হবে, তলাক, অর্থ হবে বিচ্ছেদ। আর যদি কোন তালাক, তালাক, তালাক অর্থ জোড়া লাগানো। লিয়ুনজিরা বিহি ইয়াউমুত তালাক, কোরআনে আছে ইয়াউমুত তালাক, তা লাম আলিফ কফ। তো ওই তালাক অর্থ হলো হাসরের দিন আমি সবাইকে জমা করব, একত্রিত করব। তালাক মানে একত্রিত করা। আর তলাক, ত লাম আলিফ কফ, তলাক অর্থ হলো বিচ্ছিন্ন করা, আলাদা করা। শুধু উচ্চারণের কারণে একটার অর্থ হয় মিলানো আর একটার অর্থ হয় ভাঙা, শুধু উচ্চারণের ব্যবধানে।
এজন্যই তো আলেমরা বারবার বলে সূরা সানা যাই পড়েন উচ্চারণটা যেন ঠিক হয়, উচ্চারণ ঠিক না হলে তো অর্থ অন্যরকম হয়ে যায়। তো আমি আপনাদের সামনে সেই তলাক সম্পর্কে আল্লাহর কোরআন থেকে সূরা বাকারার 230 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন লা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, ততক্ষণ পর্যন্ত তালাকপ্রাপ্তা স্ত্রীটা আবার ফিরিয়ে আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী অন্য কোথাও বিবাহ না হবে, ততক্ষণ পর্যন্ত আগের স্বামীর কাছে আসতে পারবে না। এটা হলো আয়াতের অংশের অর্থ। তবে আমি আপনাদের সামনে একটু আগে থেকে আয়াতটা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে সব বিষয়ে খুব বেশি আলাপ হলেও তালাক সম্পর্কে খুব বেশি আলোচনা হয় না, আর আলোচনা যাই হয় একটু একটু, তালাক দিয়েন না, তালাক দেওয়া পাপ, তালাক দেওয়া গুনাহ, বাস শেষ, এতটুকু। কিন্তু তালাক সম্পর্কে আল্লাহ তাআলা একটা চ্যাপ্টার নির্ধারণ করেছেন, একটা সাবজেক্ট আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই বিষয়গুলো আমাদেরকে বোঝা উচিত, বুঝতে হবে। এজন্য পবিত্র কোরআন থেকে এই জিনিসটা আয়াতের অংশটা তেলাওয়াত করলাম। রাসূল পাকের অসংখ্য হাদিস আছে, এই অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করলাম, যেখানে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু। এই হাদিসটা হলো মানুষ তালাক দেওয়ার পর যখন বুঝতে পারে যে আমি আমার বউকে তালাক দিয়েছি, হুজুররা বলে দিয়েছে তালাক হয়ে গেছে, এখন এই বউ ছাড়া আর তারও গতি নাই, বউয়েরও স্বামী ছাড়া গতি নাই, তালাক দেওয়ার পরে যখন বুঝতে পারছে ছেলে মেলে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে এখন, অথবা মায়া মহাব্বত খুব বেশি, তালাক দেওয়ার সময় দিছে, এখন আবার এটা নিয়ে খেতে চায়, তখন বন্ধুকে ডেকে আনে, একটা বন্ধু থাকলে ডাইকে আনে, আরে আমি তো এমন এমন সমস্যা করছি, হুজুররা তো বলছে তালাক হয়ে গেছে, নে তোর কাছে আমার বউকে বিয়া দিলাম, বেটা 2-1 দিন পরে ছাইরা দিস, তো ছাইরা দিস, এই শর্ত দিয়া বন্ধুর কাছে তার বউ দিল। কয়েকদিন পরে বা একদিন পরে বা একবার ব্যবহার করার পরে বন্ধু তার বউরে আবার ছাইরা দিল, অথবা ওই বুড়া মানুষ দেখে বিয়া দেয়, বিয়া দিয়ে আবার ফেরত আনে, এর মানে হিল্লা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহ, আল্লাহ লানত করছে, নবী নিজেও লানত করছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, বুখারীতে আছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, যে ব্যক্তি হালালা দিল, মানে আগের স্বামী, আগের ওই স্বামী, হ্যাঁ হালালা দিল, ওয়াল মুহাল্লিলা লাহু, এবং যার কাছে দিল, দুজন আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। বড় জোরে কোন নাউজুবিল্লাহ, দুজন লানত প্রাপ্ত। লানত কেন? এরকম হিলা দিলে হিলা হয় না, এটা জান্নাও করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি হিলা নিছে লইছে, দে তোর বউকে দে, আমি 2-1 দিন ব্যবহার করার পরে ছাইরা দি, মনে তোর লেগে জায়েজ হয়ে যাবে, কারণ হুজুররা কইছে অন্য জায়গায় বিয়ে হয়ে আসলে তোর লেগে জায়েজ, তো 2-4 দিন পরে ছাইরা দি মনে। যেই ব্যক্তি এই কাজটা করলো সে তো আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে লানত প্রাপ্ত। নবীজি একটা গালি দিয়েছে তারে, সেই গালির বাংলা অর্থটা হলো, সে হলো ভাড়া করা সার, ভাড়া করা হার। আপনার সার চিনেন নি? সার দামরা এগুলি চিনেন না? এটা হলো ভাড়া করা সার। তাহলে এই নিকৃষ্ট কাজগুলি মানুষে করে, আমরা বুঝি না যে তালাক কি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে তালাক সম্পর্কে যত কথা বলেছেন, তার মধ্যে একটা কথা হলো ইন তাল্লাকতুমুন নিসা, যখন মহিলাদেরকে তালাক দেওয়া হয় তখন কি মা
লাস্তুমুহুন্না তাফরিদু লাহুন্না, এই স্বামী তালাক দেওয়ার পরে স্ত্রীকে স্পর্শও করতে পারবে না, কাছাকাছিও হতে পারবে না, আলাদা থাকতে হবে। তো তালাক দেওয়ার পরে 2-1 দিন আলাদা থাকে, এটা আবার সমাজে আছে। কতক্ষণ থাকে? যতক্ষণ মনের ভিতরে ওই আগের মতো ভালোবাসা না জাগে ততক্ষণ থাকে। আর হুজুর তালাশ করতে থাকে। কোন সমাজে হুজুর আছে? এই সমাজে হুজুরের কাছে গিয়া কয়, হুজুর কেউ যদি বউয়ের তালাক দিয়ে দেয় তো কি হবে? হুজুরকে তালাক হয়ে গেছে। হুজুর বালা না, হুজুর বুঝে না মাসলা। তো আরেক লোকের কাছে যায়, যাওয়ার পরে হুজুর 1 লোক বউয়ের 3 তালাক দিয়ে দিছে, এখন আনার কোনো ব্যবস্থা আসেনি। আরে কিসের তালাক তোলাক, সমাজে কত হইতেছে, কিছু টাকা দিন, কিছু টাকা। তো কয়েক হাজার টাকার বিনিময়ে এই লোক কয় না তালাক হয়েছে, না তালাক হয়েছে, বাস ঘর সংসার করতেছে। বলেন তো এটা কি জায়েজ না হারাম? তাকে স্পর্শ করা যাবে না, তার কাছে বসাও যাবে না, তার কাছে থাকা যাবে না, তার সম্পর্কে কথাও বলা যাবে না। বরং ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত এই মহিলায় অন্যত্র বিবাহ বসতে পারবে না। কত বেজাল! পুরুষে এই মহিলার কাছে যেতেও পারবে না। আর এই মহিলা যদি কয় আজকে আমাকে তালাক দিয়েছে, কালকে আরেক লোক নিয়ে চলে যায়, বিয়ে বসে ফেলি, হবে না, বিয়েই যাবে না। কারণ এখনো তালাক পরিপূর্ণভাবে পূর্ণতাই লাভ করে নাই। পূর্ণতা লাভ করবে 3 মেন্স অতিবাহিত হওয়ার পর, যেদিন তালাক দিয়েছে তারপরে। তো এই বিষয়ে আপনাদের সামনে এই তিক্ত কথাগুলো আমি এজন্য বলতে চাই, যেন আমাদের সমাজে নতুন করে এরকম অপরাধ আর না ঘটে। বলেন আমিন। কারণ এই ঘটনাটা বিভিন্ন জায়গায় প্রায় ঘরেই ঘটে গেছে। বিশেষ করে এখন মানুষ শহরমুখী বেশি, লোকের গ্যাদারিং, এক রুমে সবসময় স্বামী স্ত্রী থাকে। তো থাকে যখন ডিউটি করে একসাথে আসে, পরিশ্রম করে, একটু একটু ঝগড়া লাগলেই কয় তুই তালাক। আছে না নাই? এজন্য খুব বড় রকমের সমস্যা হয়ে গেছে এখন, খুব বড় রকমের সমস্যা। তালাক হলো পবিত্র বন্ধনকে বিচ্ছিন্ন করার নাম, এর নাম হলো তলাক। পবিত্র বন্ধনকে, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে বিচ্ছিন্ন করার নাম হলো তলাক। তো বিচ্ছিন্ন করার বেশ কিছু প্রকার আছে, অর্থাৎ তালাকের প্রকার আছে। প্রকারগুলো যদিও কিতাবের ভাষা একটু কঠিন, মনে রাখতে হবে এবং মনে রাখলে উপকার হবে। 1 নম্বর হলো তলাকে রেজঈ। 1 নম্বর কি? তলাকে রেজি। রেজি মানে এমন তালাক যেই তালাক দেওয়ার পর স্ত্রীর প্রতি আপনার অধিকার থেকে যায় এবং স্ত্রীরও আপনার প্রতি অধিকার থেকে যায়। ইচ্ছে যদি করেন বিনা বিবাহে তাকে আবার ফিরিয়ে আনতে পারবেন না। এইটার নাম হলো তালাকে রেজঈ, অর্থাৎ ফিরিয়ে আনা যায় এমন তালাক। তালাকের দ্বিতীয় প্রকার হলো তালাকে বাইন। বাইন মানে ফিরিয়ে আনা যায়। স্ত্রীর উপরেও স্বামীর হক আছে, স্বামীর উপরেও স্ত্রীর হক আছে, যতদিন 3 মেন্স অতিবাহিত না হবে, 3 হাইজ না যাবে, এর মধ্যে এর ভিতরে কোনো না কোনো সময় স্বামীও ইচ্ছা করলে স্ত্রীকে আনতে পারে, স্ত্রীও স্বামীর কাছে আসতে পারে। তবে শর্ত হলো বিবাহ পড়াইয়া তারপরে আনতে হবে, বিয়ে পড়াইয়া আনতে হবে, নতুন করে বিয়ে পড়াইতে হবে, নতুন মোহর দিতে হবে, নতুন কাবিন করতে হবে। এটারে বলে তালাকে বাইন। 1 নম্বর তালাকে রেজঈ, যেটা ফিরিয়ে আনা যায়, বিবাহ পড়াইতে হয় না। শুধু হাসি খুশিভাবে স্ত্রীকে ধরলে, জড়ায় ধরলে, অথবা সহবাস করলে, অথবা এই রকমের কোনো কথা বলে তাদের ভিতরে যদি মিলমিশ হয়ে যায়, এটাই তালাকে রেজি। এটা শুধু ফিরিয়ে আনতে, এখানে কোনো আলেম মৌলবী আলেম কিছুই দরকার নাই, কারো দরকার নাই। এটা নিজের বউ নিজেই আনতে পারবেন, তবে সাক্ষী রাখা উত্তম। তারে যে ফিরে আনছেন, এটা সাক্ষী রাখা উত্তম। 2জন লোক বা 1জন লোক কাছে রাখলেন, যেন ভবিষ্যতে বলতে না পারে যে সে আমি তো ওরে আনি নাই, এই কথা যেন বলতে না পারে।
আর তালাকে বাইন কি? তালাকে বাইন হলো আনা যাবে, তবে নতুন করে বিয়ে পড়াইতে হবে, মোহর নতুন করে ধরতে হবে, সব কিছু নতুন বউ হিসেবে আনতে হবে। এর মানে বিয়ে পড়াইয়া আনা জায়েজ। 3 নম্বর প্রকার, সর্বশেষ প্রকার হলো তালাকে মুগাল্লাজা। মুগাল্লাজা, গাল্লাজা ইউগাল্লিজু মানে সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট, ওজনধার, সবচাইতে বাড়ি তালাক। তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা হলো ওই তালাক যেই তালাক দেওয়ার পরে স্বামী এবং স্ত্রী কারো প্রতি কারো কোনো অধিকার থাকে না, এমনকি বিয়ে পড়াইয়াও আনতে পারবে না। বিয়ে পড়াইয়াও আনতে পারবে না। কয়দিন আনতে পারবে না? কোরআনের ভাষায় হাত্তা তানকিহা জাওজান গায়রা, যতদিন পর্যন্ত অন্যত্র বিয়ে তার না হয়। বিয়ে শুধু হলেই হবে না, সেখানে জাকা আসালাহু, তার মধু সে অন্য লোক গ্রহণ করতে হবে। এবং ইচ্ছাকৃতভাবে কোনো দিন যদি তাদের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায়, তখন আবার 3 মাস 13 দিন বলেন অথবা 3 হায়েজ বলেন, শেষ হওয়ার পরে আবার নতুন করে বিয়ে বসাইয়া আনতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা হলো তালাকের পদ্ধতি। তালাকের জি, যেই তালাক দিলে স্বামীর উপরে স্ত্রীর এবং স্ত্রীর উপরে স্বামীর হক থেকে যায়, তারা যদি হাসি ঠাট্টার মাধ্যমে, সহবাসের মাধ্যমে মিলিত হয়ে যায়, কোনো লোকের দরকার নাই, তারা এমনিতেই আবার নতুন জীবন যাপন করতে পারবে। কথাটা মনে রাখবেন। 2 নম্বরে তালাকে বাইন, যেই তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রীর অধিকার থাকে বটে, তবে বিবাহ পড়াইয়া আনতে পারবে। বিবাহ পড়াইয়া আনতে হবে, নতুন মোহর ধার্য করতে হবে। 10 জনের মা হইলে গেল, 10 জনের বাপ হয়ে গেছে, তারপরে মরার আগের দিন হলেও নতুন করে বিয়ে পড়ায় আনতে হবে, নতুন বাসর ঘর হবে, নতুন জীবন যাপন হবে। আর তালাকে মুগাল্লাজা, যেই তালাক দেওয়ার পরে পরস্পর চিরদিনের জন্য ডিভাইডেড হয়ে যায়, চিরদিনের জন্য তারা পৃথক হয়ে যায়, তাদের বন্ধন নষ্ট হয়ে যায়, আর কোনোদিন ফিরিয়ে আনা, বিবাহ কইরা আনা সম্ভবই না। তবে একটা সুযোগ আছে, হাত্তা তানকিহা জাওজান গায়রা, যদি সে অন্য কোথাও তার বিয়ে হয়, আপোষে বিয়ে হবে, ইসলামিক নীতি অনুযায়ী বিয়ে হবে, আপোষে বিয়ে হওয়ার পরে ওই লোকে যদি কোনোদিন মনে করে যে না আমার বনে বনে হইতেছে না, বউ ছেড়ে দেই, বউ ছেড়ে দিল, অথবা ওই লোকটা মারা গেল, তার বউ এখন মারা যাওয়ার পরে এখন তো বউ ইচ্ছা করলে অন্যত্র বিয়ে বসতে পারবে, কারণ স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে কিন্তু মহিলারা ইচ্ছে করলে অন্য জায়গায় বিয়ে বসতে পারে, তবে শর্ত হলো স্বামী যেদিন মরছে ওই দিন থেকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, এরপরে অন্যত্র বিবাহ বসতে পারবে। তখন যদি মহিলা মনে করে যে আমার আগের স্বামীটাই ভালো, আর আগের স্বামীটাও যদি প্রস্তাব দেয় হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তখন নতুন করে আবার বিবাহ পড়াইয়া আনতে পারবে। এটা হলো তালাকে মুগাল্লাজা। তাহলে তালাক কয় প্রকার বলেছি? তালাকে রেজি, যেটা ফিরিয়ে আনা যায় কথাবার্তার মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে, ধরাছোঁয়ার মাধ্যমে, সহবাসের মাধ্যমে, বিবাহ বন্ধন নতুন করে লাগে না। তালাকে বাইন, যেই তালাকটা দেওয়ার পরে স্ত্রীকে আনতে হলে আবার নতুন করে বিয়া লাগে, নতুন করে মোহর লাগে, নতুন করে সাক্ষী লাগে। 3 নম্বরে তালাকে মুগাল্লাজা, যেই তালাক দেওয়ার পরে বউকে আবার ফিরিয়ে আনা যায় না, বউকে চিরদিনের জন্য বাদ দিয়ে দিতে হয়, ডিলিট হয়ে যায়। এই 3টা প্রকার, অর্থাৎ তালাকে রেজি, তালাকে বাইন, তালাকে মুগাল্লাজা। আপনাদের কথাগুলো মনে রাখা উচিত, মুসলমান হিসেবে মনে রাখা উচিত। এই 3 প্রকার হলো তালাক। তালাক হলো এই 3 ধরনের। তবে আমি আপনাকে একটা কথা বলে রাখি, একটা পুরুষকে আপনার ব্যবহার করার মতো সর্বোচ্চ 3টি গুলি দেওয়া হয়েছে। 3টা গুলি। বনে বাঘ মারতে গেছেন, এবার আপনার পিস্তল আর গুলির দরকার, আপনার হাতে 3টা গুলি দেওয়া হয়েছে। 3টা গুলিতে ভাগ মারবেন, না হলে মরবেন, সর্বোচ্চ 3টা। এর মানে হলো আপনি যে একজন বিবাহিত পুরুষ, আপনাকে মাত্র 3টি তালাকের অধিকার দেওয়া হয়েছে। 3টা। কয়টা? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এর মানে 3টি তালাক। আপনি যদি 4 কন, 5 কন, 10 কন, আসমানের তারা সমান কন, জনগণের সমান কন, তাহলে আপনার আলাদা আরো নতুন করে পাপ হবে। তবে আপনি 3 তালাকেরই মালিক। কয় তালাকের মালিক? 3টা গুলি আপনার আছে, 3 তালাকের মালিক।
আপনি ধরুন আজকের, আমি মনে করি আজকের ওয়াজ অন্য যে কোনো দিনের ওয়াজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা কি বলেন? আপনি ধরুন যেদিন বিয়ে করেছিলেন তার 2-1 মাস পর, বছর খানিক পর কোনো কারণে ঝগড়া লাগছিলেন, লাগার পরে বলেছিলেন হেই তোরে তালাক, শুধু এটা বলেছিলেন, তরে তালাক, এক তালাক দিছেন। আমি বলেছিলাম আপনার হাতে গুলি আছে মাত্র 3টা, কয়টা? একটা দিয়ে দিছেন, অল্প ঝগড়াতে আছে কয়টা? 10 বছর পরে, 20 বছর পরে কোনো কারণে স্বামী স্ত্রী ঝগড়া লাগার পরে আবার বলছেন এই তুই তালাক। কয়টা গেছে? 2টা গেছে। এই 2 তালাক পর্যন্ত আপনি আবার তারে ফিরিয়ে আনতে পারেন। কোনো কারণে আবার 5 বছর পরে বা 1 বছর পরে ঝগড়া লাগার পরে বলছেন এই তুই তালাক। কয়বার হয়েছে? 3 যখন হয়েছে আপনার বাবারও ক্ষমতা নাই এই বউ আবার নিয়ে আপনি ঘুমাইলেন, কারণ আপনার জন্য চিরতরে হারাম হয়ে গেছে। জীবনে, সারা জীবনে শুধু 3 বার বলতে পারবেন না। আপনি 2 বার বলার পরেও স্ত্রীকে নিয়ে রাখতে পারবেন পদ্ধতিগত মাধ্যমে, কিন্তু যদি 3 বার বলে ফেলেন, সারা জীবনে 3 বার, যেদিন বলেছেন 3 নাম্বারটা যেদিন বলছেন ওই দিন থেকে চিরতরে আপনার বউ হারাম হয়ে গেছে। যে ব্যক্তি 3 বলে ওই দিন ওই তালাকে মোগাল্লাজা হয়ে যায়, মানে 3 নম্বর স্তরের তালাক, তালাকে মোগাল্লাজা হয়ে যায়। আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না কখনো। হাত্তা তানকিহা জাওজান গায়রা, তবে অন্য, আপনার যে তালাক দিয়ে দিয়েছেন চিরদিনের জন্য বিদায় করে দিয়েছেন, এই মহিলা আবার তার 3 হায়েজ যাওয়ার পরে অন্যত্র বিয়ে বসবে, বিয়ে করার পরে ওই স্বামী মারা গেছে অথবা ওই স্বামী তারে ডিভোর্স করছে, তারপরে আবার 3 মাস 13 দিন মেন্স শেষ করার পর ইচ্ছে করলে আবার আপনার কাছে বিবাহের মাধ্যমে আসতে পারে। কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। তালাকের অধিকার পুরুষকে মাত্র 3টাই দেওয়া হয়েছে। সারা জীবনেও যদি 3টা তালাক দেয় তো যেদিন 3 নম্বরটা দিছে ওদিন চিরদিনের জন্য হারাম। এই বছর দিছে একটা, 5 বছর পরে দিছে আরেকটা, 10 বছর পরে দিছে আরেক তালাক, এই মিল্লা 3 তালাক হয়ে সে 22 তালাক হয়ে গেছে। আর ফিরিয়ে আনার কোনো সম্ভাবনাই নাই। আমার প্রাণের ভাইয়েরা, এই গেল তালাকের প্রকার। তো আরেকটা ব্যাপার হলো, তালাক যদি শর্তের উপরে দেয়, শর্তের উপরে তালাক হয়। শর্ত কি? ঝগড়া লাগছে অথবা আপোষ ভাবেই বলছে যে তুই যদি ওই ঘরে যাস, আমার অনুমতি ছাড়া যদি তুই তাদের ঘরে যাস তাহলে তালাক। তাহলে এই মহিলাটা যদি আসলেই ওই ঘরে না যায়, 100 বছরও যদি না যায়, বউ তালাক হবে না। আর বলার পরে যদি কোনো একদিন যায়, 2025 সালে বা 24 সালে বলছে তালাক, তুই ওই ঘরে গেলে তালাক, যদি 100 বছর পরেও ওই ঘরে যায় তো যেদিন যাবে ওই দিন তালাক, অটোমেটিক তালাক হয়ে যাবে, আর ওই দিন তালাক দিতে হবে না। আর তালাকের অধিকার শুধুমাত্র পুরুষের আছে, কোনো মহিলার নাই। পৃথিবীর কোনো মহিলার তালাকের অধিকার নাই। মহিলাদের অধিকার নাই তালাকের। তালাকের ক্ষমতা একমাত্র পুরুষকে দেওয়া হয়েছে, কোনো মহিলাকে তালাক দেওয়া, মহিলাকে তালাকের অধিকার আল্লাহ দেয় নাই। এজন্য কোনো মহিলা যদি তার স্বামীরে কয় তোরে আমি 3 তালাক দিলাম, তা হাসবেন, কোনো তালাকই হবে না, তার এই কথায় কোনো তালাকই হবে না। এটা পাগলের কথা। তোমারে তো তালাক দেওয়ার অধিকারই দেয় না ইসলাম, তুমি কিসের তালাক দিবা? তালাকের মালিক তো স্বামী। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, তাফবিজে তালাক, তাফবিজে তালাক, তালাক দেওয়ার অনুমতি যদি বিয়ের সময় অথবা বিয়ের পরে অন্য কোনো সময় স্বামী লিখিত অথবা মৌখিকভাবে যদি বউকে বলে যে দেখো আমার তো যেই রোগ, হয়তো আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর তোমার জীবন তো পুরাটাই রয়ে গেছে, তুমি কষ্ট না কইরা তুমি আমার তালাক নিয়ে নিও, অর্থাৎ তুমি অন্য জায়গায় বিয়ে বসবা, এটা আমার অনুমতি আছে,
আর এই তালাকের অধিকার আমি তোমাকে দিয়ে গেলাম, যেদিন তোমার দরকার ওই দিন আমার পক্ষ থেকে উকিল হইয়া তুমি তোমার নিজের উপরে তালাক দিবা। এটা যদি অনুমতি স্বামী দিয়ে যায়, তখন এই মহিলা নিজেকে তালাক দিতে পারবে। আমি আমার স্বামীর পক্ষ থেকে স্বামীর বন্ধন ছিন্ন করার জন্য নিজেকে নিজে তালাক দিলাম। কার থেকে? ওই স্বামী থেকে। এটা কখন? যদি স্বামী অনুমতি দিয়ে যায়। এটারে আরবিতে তাফবিদে তালাক বলা হয়। তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা। আপনারা যারা বিয়ে করছেন, আমার জানা মতে, আমার মনে হয় আপনারা কেউ বউরে এই অধিকারটা দেন নাই যে তুই ইচ্ছা করলে আমারে তালাক দিয়ে যাইস। দিছেন কেউ? দেওয়া উচিত না। কারণ সামান্য ঝগড়া হইলেই পুরুষ যেভাবে অনেক রকমের পীড়া সহ্য করতে পারে, দুঃখ কষ্ট যন্ত্রণা যেভাবে নিজেকে সহ্য করতে পারে, মানায় নিতে পারে, মহিলারা এটা পারে না। একটু একটু ঝগড়া হইলেই যদি তাদের অধিকার থাকতো, জামাইরে ধুয়ে যাইত। আর জামাইরে যদি সবাই এইভাবে টুকটাক ঝগড়া তো হবেই, তো হইলে যদি এইভাবে জামাই ধুয়ে জায়গা এইভাবে যাইতে যাইতে তো মহিলা তালাকপ্রাপ্ত মহিলা হাজার হাজার হয়ে যাবে। তখন তো অশান্তি সৃষ্টি হবে, কারণ মহিলাদের সহ্যের ক্ষমতাই তো কম। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে এই অধিকারটা দেন নাই। তাফবিজে তালাক, যেটা মহিলারে অধিকার দেওয়া, এটা এমন কেউ করতে পারে যারা মারা যাবে অথবা যারা নিজেকে সমস্যা মনে করে যে আমি দেখুন, ধরেন এক ব্যক্তি যাবজ্জীবন জেল অথবা তার ফাঁসির রায় হয়েছে, ও তার স্ত্রীকে বলতে পারে যে আমি তো মারাই যাব, আমি তো শেষ, আমারে তো সারা জীবন জেলে রাখবে, তো তোমার তো জীবনটা রয়ে গেছে, নিজেরে কষ্ট না দিয়া আমি তোমারে অনুমতি দিয়ে গেলাম, তুমি আমার পক্ষ থেকে তোমাকে তালাক দিও। যদি এমন অনুমতি দিয়ে যায়, লিখিত হোক বা মৌখিক হোক, তখন তালাক নিতে পারে। এটাকে তাফবিজে তালাক বলা হয়। এছাড়া মহিলারে তালাক দেওয়ার কোনো অধিকার ইসলাম তাকে দেয় নাই। অনেকে মনে করে কেউ যদি ঝগড়া লেগে তালাক দেয়, তালাক হয় না। অনেকে মনে করে হুজুর এটা তো সুস্থ মতো দিছে না, এ তো ঝগড়া লেগে দিছে। আরে বেটা, ঝগড়া লেগে দিলেও হয়। বলেছি 3টা গুলি আপনার কাছে আছে। কোনো উন্মাদ পাগলেও যদি আমাকে গুলি করে, তো গুলির কাজ ঠিকই হবে, ঠিক না ভাই? একটা লোক পাগল হয়ে গেছে, পাগল হইয়া গুলি করছে, তো যারে গুলি করছে সে কি মরবে নাকি মরবে না? তবে 3 ব্যক্তির তালাক হয় না। কোন 3 ব্যক্তির? 1 নম্বরে যে আগে থেকেই পাগল, এমন পাগল ব্যক্তি তালাক দিলে তালাক হয় না। 2 নম্বরে ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে তালাক তালাক বলতেছে, তালাক হয় না। এরকম ব্যক্তিদের তালাক হয় না। তবে কেউ যদি আপনার ঘরে এসে, আল্লাহ না করুক, একদল ডাকাত রাতের বেলা আপনার ঘরে ঢুকছে, আপনার সাথে শত্রুতা আছে বা যে কোনোভাবে, রাতে হোক দিনে হোক, আপনার গলায় ছুরি ধরছে অথবা পিস্তল আপনার মাথায় ঠেকায় বলতেছে এইমাত্র গুলি করে দিলাম, তাড়াতাড়ি তুই তোর বউরে তালাক দে, তোরে জবাই করে ফেলবো, না হলে তুই তালাক দে, তালাক দিলে বাঁচতে পারবি। ওই মুহূর্তে ওই ছুরির নিচে পড়ে, ওই গুলির নিচে পড়েও যদি আপনি তালাক বলেন, আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। তালাক এত কঠিন জিনিস, আপনি বিপদে পড়ে তালাক দিলেও তালাক হবে। এক ব্যক্তি, আমি যখন 2500 থানা দাসিয়া মাদ্রাসায় পড়ি, তখন আমি মিজান ক্লাসে পড়ি, ছোট ক্লাসে। তখন আমার এক হুজুর ছিল মুহাক্কিক, এক বড় আলেম, মস্ত বড় আলেম, চাঁদপুরের। উনি মারা গেছেন, আল্লামা সিরাজুল ইসলাম দামাত বারাকাতুহু। উনি তখন মাদ্রাসার নাজিমে তালিমাত হিসেবে, দায়িত্বশীল হিসেবে আছেন। এই মুহূর্তে রাতের বেলা দেখছি এক লোক আসছে, হুজুর রাগের মাথায় আমি আমার বউকে তালাক দিছি, এখন কি আমার তালাক হইছে? হুজুরে কয়, রাগের মাথায় তালাক দিলেও তো তালাক হয়। হুজুর আমার মাথা ঠিক ছিল না। কি ছিল না? আমার মাথা ঠিক ছিল না। হুজুর বলল, মাথা ঠিক না যদি থাকে তারে পাগল বলে। কি বলে? পাগল। তো তোমার যদি মাথা ঠিক না থাকে তাহলে তুমি পাগল, আর পাগলের তালাক তো হয় না। কিন্তু তুমি যখন তালাক দিয়েছিলা, তুমি যে বলছো আমার মাথা ঠিক ছিল না, তখন ওখানে আরো কিছু লোকজন কি ছিল? বলে হ্যাঁ হুজুর ছিল। কে ছিল? আমার মা ছিল, আমার বোন ছিল, আমার ভাই ছিল, পাড়া প্রতিবেশী আরো কিছু আমার চাচি জেঠি ছিল, ওরা ছিল। তো
তো তাহলে ওরা যে ছিল, ওদের সামনে তুমি যে তালাক দিছ, তোমার কারে তালাক দিছ? মারে নাকি শাশিরে নাকি জেডিরে নাকি তোমার বোন রে তালাক দিছ? কয় না, আমি তাদেরকে তালাক দিব কেন, আমি আমার বউরে তালাক দিছি। তো হুজুর বলছে বাটবারি আর আমার সাথে কইরা লাভ কি? তুই এতগুলো মহিলার সামনে থেকে যদি তুমি তোমার বউকে চিনতে পারছো, যার কারণে বউরে তালাক দিছ, তো তুমি কেমনে বলো যে তুমি পাগল হয়ে গেছিলে, তোমার মাথা ঠিক ছিল না? তোমার মাথায় 100তে 100 ঠিক। যদি ঠিক না থাকতো তুমি ভুলভাল এর মাধ্যমে তুমি তোমার শাশিরে দিয়ে দিতা তালাক, তো বুঝতাম যে তোমার মাথা ঠিক ছিল না। ওই তোমার মাথা তো 100% ঠিক ছিল, কিসের তোমার মাথা ঠিক ছিল না? তালাক হয়ে গেছে, এখানে আর কোনো কথাই চলবে না, এখানে আর কোনো কথাই চলবে না। আমার প্রাণের ভাইয়েরা, বর্তমান জামানায় একটা ফিতনা মানুষের ভিতরে চালু আছে। বর্তমান মানুষ ইসলাম খোঁজে ইউটিউবের মাধ্যমে, ইসলাম খোঁজে গুগলের মাধ্যমে, ইসলাম খোঁজে ফেসবুকের মাধ্যমে, যার কারণে ফিতনার সৃষ্টি হয়ে গেছে তালাক নিয়া। একদল লোক বের হয়েছে আমাদের মতো আলেমদের মধ্য থেকে, যারা টাপ টুপি পাগড়ি দাড়ি যাদের সব ঠিক আছে, ওরা কয় একসাথে 3 বার যদি 3 তালাক দেয়, অর্থাৎ স্ত্রীকে কেউ বলল তুই তালাক তুই তালাক তুই তালাক, অর্থাৎ তরে 1 তালাক তরে 1 তালাক তরে 1 তালাক, আনতে তালিকুন আনতে তালিকুন আনতে তালিক, যদি একসাথে এক মজলিসে 3 তালাক দেয় তাহলে 3 তালাক হয় না, এটা 1 তালাক। বলেন নাউজুবিল্লাহ। এটা মাসআলা জিদ্দে 3 তালাক দিয়া দিছে। আরেক হুজুরের কাছে যাওয়ার পরে কয় 1 তালাক হয়েছে। কয় হুজুর আমি তো 3 বার কইছি। কয় আরে বেটা 3 বার কইছো কি হয়েছে, এক মজলিসে 3 বার কইলেও 1 তালাকই হয়। ওরা কয় হাদিসে আছে। আমার প্রাণের ভাইরা, হাদিসে আছে কথাটা বাস্তব। লম্বা হয়ে যাচ্ছে জুমার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিষেধ করেছিলেন, সংক্ষেপে বোঝেন, সাহাবীদেরকে নিষেধ করেছিলেন, ও আমার সাহাবীরা, যদি কোনো কারণে তালাক দিতে হয় তাহলে 1 তালাক দিও, 3 তালাক দিও না, স্ত্রীদেরকে দিও না। আমার প্রশ্ন হলো, আপনারা যদি বুঝে থাকেন, সাহাবীরা কি নবীর সাথে কোনোদিন বেয়াদবি করছে? নবী বলছেন 1 তালাক দিও, 3 তালাক দিও না। সাহাবীদের মধ্য থেকে যারা তালাক দিয়েছে তারা বলেছে স্ত্রীকে আনতা তালিকুন 1, আনতা তালিকুন 2, আনতা তালিকুন 3, 3 বার বলছেন। কয়বার বলছেন? অপরদিকে নবীজি বলছেন 1 তালাক দিও, 3 তালাক দিও না। তো সাহাবী একজনকে ডাক দিয়ে, নবী ডাক দিয়ে জিগাইল, এই তোমার না কইছি 3 তালাক দিবা না, তুমি 1 তালাক, তুমি 3 তালাক যে দিয়া দিলা? হুজুর আমি 1 তালাকই দিছি, 1 তালাক দেওয়ার পরে ওই 2 বার যে পরে আবার বলছি তালাক তালাক, ওইটা আমি 1 তালাক শব্দটারে তাগিদ করার জন্য বলছি। তাগিদ মানে কি? আপনি আপনার ছেলেরে বাড়িতে গিয়ে ধরছেন, এই বেটা সবাই নামাজে গেল, তুই নামাজে গেলি না? তো কয় আব্বা আমি তো নামাজ পড়ছি, আব্বা আমি তো নামাজ পড়ে আসছি, আমি একটু আগে আসছি। ভাই তুই নামাজে গেলি না, তোরে দেখলাম না। তখন সন্তান কয় আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়েছি, আমি নামাজ পড়ছি। 3 বার কইছে। কয়বার কইছে? 3 বার। বলেন তো 3 বার যে কইছে সে কি 3 বার নামাজ পড়ছে না 1 বার নামাজ পড়ছে? 1 বার নামাজ পড়াটাকে সে তাগিদ করার জন্য, গুরুত্ব আরোপ করার জন্য বলছে আমি নামাজ পড়ছি, আমি নামাজ পড়ছি, আমি নামাজ পড়ছি। সাহাবীরা কয় হুজুর আমরা এই অর্থে তারে 3 তালাক দিছি, অর্থাৎ তালাক দিছি একটা, ওই এই 1 শব্দটারই মজবুত করার জন্য আবার 2 বার কইছি। না অসুবিধা নেই, তাহলে 1 তালাকই হয়েছে, কারণ তোমার মনের ভিতরে 1 তালাক। পরবর্তীতে নবীর যুগ যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ এভাবেই চললো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফা, যখন ওমর ফারুক রাষ্ট্র ক্ষমতায় বসছে তখন সাহাবীরা আস্তে আস্তে মরতে লাগলো, অর্থাৎ ইন্তিকাল করতে লাগলো। এরপরে তাবিরা আসতে লাগলো, নতুন কিছু মানুষ মুসলমান হইতে লাগলো। এখন লোকেরা যে তালাক দেয়, এখন আগের মতো ওই নিয়তে না, এখন 3 তালাকের নিয়তেই 3 তালাক দিয়ে কয় 1 তালাক দিছে। অথবা ওই যে 3 তালাক দিলে যে 1 তালাক হয়, 3 তালাক দিছে, দেওয়ার পরে এখন স্ত্রী কইতেছে আমি তো 3 তালাক হয়ে গেছি, আমি অন্যত্র বিয়ে বসবো। 3 হায়েজ যাওয়ার পরে, যেদিন 2 হায়েজ গেছে, 3 হায়েজ শেষ হওয়ার আগে এই বেটাকে আমি 1 তালাকে না দিছি, আসো বাড়ির যাই। এইভাবে করে বউরে আটকায় কষ্ট দিত। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখতেছে যে মাসআলাকে মানুষে ঠাট্টার বস্তু বানায় নিছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ নবীর উম্মতেরা শোনো, আজ থেকে আমি ওমর ফারুক ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিসের রিসার্চ গবেষণা করার পরে আমি একটা ফল দিয়া যাই, আজ থেকে যদি কেউ 3 তালাক বলে 3 তালাক, তাহলে 3 তালাকই হবে, এখন আর 1 তালাকের সুযোগ নেই। জোরে কোন সুবহানাল্লাহ।
একজন সাহাবীও এই কথা বলে নাই যে ওমর তোমার এই কথাটা আমি মানি না, 3 তালাক দিলে 1 তালাকই হবে, এই কথাটা একজন সাহাবীও পায় নাই। এরপরের যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল সমস্ত মাযহাবের কিতাবগুলি এবং সবাই 3 তালাক দিলে 3 তালাকই ধরে নিছে। এখনো ওই নবীর যুগের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পরে কেউ যখন কোনো বাধার সৃষ্টি করলো না, ইংরেজদের আমলে ভারতবর্ষ থেকে একটা আলাদা দল তৈরি হলো, ফেরকা তৈরি হলো। এই ফেরকাটা তৈরি করার পিছনে ইতিহাস এবং তাদের দরখাস্ত, তাদের সমস্ত কথা আমাদের কাছে আছে। কেউ যদি সন্দেহ করেন আমাদের কাছে বসলে আমরা দেখাই দিতে পারবো। একদল লোক বলল, ইংরেজদেরকে বলল যে দেখেন আমরা ভারতবর্ষ থেকে একটা সংগঠন আছি, আমরা বিভিন্ন নামে বিভিন্ন সময় চলেছি, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। ইংরেজদেরকে বলতেছে আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমরা আমাদেরকে লোকেরা ওহাবি বইলা গালি দেয়, কাজেই আমরা ওহাবি থাকতে চাই না, আমাদেরকে আপনারা একটা লিখিত নাম দিয়ে দিন। কয় কি নাম? এই নামটা হলো আহলে হাদিস। আমাদেরকে একটা নাম দেন, আমরা আহলে হাদিস, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমরা আপনাদের বিরুদ্ধে না, যেভাবে বলেন সেভাবে কাজ করব। এই দরখাস্ত ইংরেজদের কাছে দিল, ইংরেজরা দরখাস্তে সই করলো। ওই আহমদ বেটালবি যে দিল আহলে হাদিসের গোড়া, আজ থেকে প্রায় 200 বছর আগে, এই লোকটা তাদের কাছে ইংরেজদের কাছ থেকে লিখিত নিয়ে আসলো, আজ থেকে তোমাদের দলের নাম আহলে হাদিস। এই আহলে হাদিস গোষ্ঠী কয় 4 মাযহাবের 4 ইমামের সিদ্ধান্ত ভুল, ওমর ফারুকের সিদ্ধান্তও ভুল। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা ওমরকে তোমরা জানো, নবী বলেছে আমার পরে যদি কেউ নবী হইতো ওমরে হতো। এই ওমর ফারুকের সিদ্ধান্তরে গালাগালি করে আর ভুল কয়। ওরা কয় যে 1 তালাক 3 তালাক যদি এক মজলিসে দেয় তো 1 তালাক হয়। নাউজুবিল্লাহ বলেন। এই গোড়া দলটা আবিষ্কার হয়েছে। এজন্য আমার প্রাণের ভাইয়েরা খুব সাবধান। আপনি সারা জীবন যেই ঘরের ভাত খান, শুধু বিয়ে তালাকের বেলায় অন্য ঘরের ভাত চাটতে গেলেন, এ তো আপনার সুবিধাবাদী। আপনার জ্বর আসছে, একটা ডাক্তারের কাছে গেছেন, প্রেসক্রিপশন করার অধিকার ডাক্তারের আছে, করছে। আমি গেছি, আমারও জ্বর আসছে, আরেক ডাক্তারের কাছে গেছি, উনিও আমার জন্য প্রেসক্রিপশন করছে। আপনাকে দিয়েছে উনি নাপা, আর আমারে দিয়েছে উনি প্যারাসিটামল। আমারও জ্বর, আপনারও জ্বর, 2 ডাক্তারে 2 রকম বুঝে 2 রকমের ওষুধ লিখে দিছে। এখন আপনি যদি মনে করেন যে আমি 4টা ডাক্তার দেখাইয়া 4 ডাক্তারের প্রেসক্রিপশনে যত ওষুধ আছে আমি সবগুলি খাবো, তাহলে কি আপনি বাঁচবেন? যে কোনো একটা ডাক্তারের ওষুধ খাইতে হয়। হয়তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওষুধ খাবেন, না হলে শাফিরটা খাবেন, না হলে হাম্বলিরটা খাবেন, না হলে আপনি মালিকেরটা খাবেন। যে কোনো একটা মাযহাবের উপরে চলবেন। আর যদি কোন যে এই 4টার কোনোটাই আমার পছন্দ হয় না, আমি নিজেই ইস্তেহাদ করে বের করে নিব, তাহলে করুন। যদি আপনার কোরআন হাদিস থেকে বের করার ক্ষমতা থাকে করুন। কিন্তু আপনি যদি বলেন যে আমি আহলে হাদিস হয়ে গেলাম, তা আহলে হাদিসের মাসলাক তৈরি হয়েছে মাত্র আজ থেকে 200 বছর প্রায় আগে। এটা হলো আহমদ বেটালবির মাধ্যমে ইংরেজদের পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে আহলে হাদিস। তারা ফিতনা সৃষ্টি করে যে 3 তালাক দিলে 1 তালাক হবে, এর মানে 9 তালাক দিলে 3 তালাক হবে তাদের দৃষ্টিতে। আল্লাহ তাআলা এই সকল ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে আমিন।